বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যারা আসলে ন্যাচারাল ভাবে নিজের শরীরের যত্ন নিতে চায়, মানে গাছগাছালি খেয়ে প্রকৃতি থেকে সেবা নিয়ে নিজের শরীরের যত্ন নিতে চায়, এই সমস্ত লোকগুলোর জন্য কিছু বিশেষ সতর্কীকরণ কি? আমরা যে হার্বস গুলো বিভিন্ন বানিয়াতি দোকান থেকে কালেকশন করি, সংগ্রহ করে থাকি, এগুলো কতটা অথেন্টিক সোর্স থেকে সংগ্রহ করা, এগুলো পাউডার গুলো আসলে কি আদৌ পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, যেই গাছ চাচ্ছি ওই গাছের সাথে কোনো সংমিশ্রণ, অন্য কোনো মিশ্রণ আছে কিনা, এইগুলো খেয়াল করে একটু সংরক্ষণ করবেন ভাই। কারণ নিজের শরীরের যত্ন এবং নিজের সতর্কতা নিজের হতে হবে। সাবধানের সাথে অথেন্টিক সোর্স ছাড়া এই গাছগুলা খাবেন না। কারণ আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন, সারা বাংলাদেশের জিনসিনের নাম দিয়ে বিভিন্ন কেমিক্যাল মানব দেহের মধ্যে ঢুকাচ্ছে, যা খাওয়ার দ্বারা কিডনি, লিভার সহ বিভিন্ন রকমের বড় রোগে আক্রান্ত হচ্ছে, যা যৌবন ছিল এটাও হারাচ্ছে। এর জন্য অথেন্টিক সোর্স থেকেই নেবেন। কারণ অথেন্টিক সোর্স ছাড়া গাছের উপর মানুষের আস্থা আস্তে আস্তে হারাচ্ছে। খিদমা বানিয়াতি স্টোর আপনাদের আস্থার জায়গাকে দখল করার জন্যই মাঠে নামছে। কারণ আমরা যত গাছ সংগ্রহ করি সবগুলো আস্ত সংগ্রহ করি, এরপর এটা পরিষ্কার পরিচ্ছন্ন, এরপরে কোন মাত্রায় মানুষ খাইলে কোন মেজাজের মানুষ খেতে হয়, এই সব কিছু বিবেচনা করে আমরা গাছ সাজেস্ট করে থাকি। ভাই, এই গাছটা আপনি এইভাবে খান, এই পরিমাণে খান, এই পরিমাণে খেলে আপনার কোনো ক্ষতি হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাই যে কোনো গাছ নেবেন, অথেন্টিক সোর্স হিসেবে খিদমা বানিয়াতি স্টোর হতে পারে আপনার আস্থার জায়গা। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের বানিয়াতি মালের প্রয়োজন হইলে এবার খুচরা পাইকারি দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যখন কোনো ভালো জিনিস হবে আর এটার লেগা কোয়ালিটি ঠিক করার জন্য যে জিনিসটা হয়, দেখা যায় দামটা তুলনামূলক কিছুটা বেশি হয়। আমরা দেখা যায় এই জাম বীজের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয় আর পোকা হয়। এইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন ভালো জিনিসটা কাস্টমার পর্যন্ত পৌঁছাতে যায়, তো 5 কেজি জামকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখা যায় 2.5 কেজি বা 3.25 কেজি জাম টিকে। তো এর জন্য দামও একটু বেশি হয়। আর 5 কেজি জাম পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া যখন ভাগানো হবে, তো ওইটার দাম দেখা যায় স্বাভাবিক হবে। তো এর জন্যই আমাদের দোকানের প্রোডাক্টের দামটা একটু বেশি, কিন্তু ইনশাল্লাহ মালে ভেজাল হবে না। কারণ ভেজাল পণ্য বিক্রেতা, আল্লাহ রসুল বলছে, সে আমার উম্মত না। আর এক হাদিসে আসছে যে অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে ওই ব্যক্তি নিকৃষ্ট। হাদিসের সারমর্মটা এরকমই, নিকৃষ্ট ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া কামাই করার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে। আমরা এই কাজ করি না ইনশাআল্লাহ। ভালো থাকুন আপনারা, আপনার কেনাকাটা খিদমা থেকে হোক, খিদমা থেকে করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।